আজ আমরা জানব হড়নাংমেতা বা ব্যক্তিবাচক সর্বনাম সম্পর্কে। তো প্রথমে জানব হড়নাংমেতা কাকে বলে। হড় কোয়া নতুন বদলারে হিজুতান টুঙ্কগে হড়নাংমেতা কাজিয়তানা, অর্থাৎ ব্যক্তির নামের বদলে বা পরিবর্তে বাক্যে ব্যবহৃত শব্দগুলোকে কি বলা হচ্ছে? হড়নাংমেতা বা ব্যক্তিবাচক সর্বনাম। এবারে প্রথমে দেখব আমরা এই হড় বা পুরুষকে কত ভাগে ভাগ করা হচ্ছে? 3 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে সিদানি, তালানি, এটানি। তাহলে কত ভাগে ভাগ করা হলো? হড়কে 3 ভাগে ভাগ করা হলো। একটা সিদানি, তালানি, এটানি। সিদানি অর্থাৎ উত্তম পুরুষ, তালানি অর্থাৎ মধ্যম পুরুষ, এটানি অর্থাৎ প্রথম পুরুষ বা অন্য পুরুষ। এবারে দেখব এই পুরুষ বা হড় এটা একবচন, দ্বিবচন, বহুবচনে কিভাবে পরিবর্তিত হচ্ছে। তাহলে মিত সাকাম, বার সাকাম, মিশু সাকাম অর্থাৎ একবচন, দ্বিবচন, বহুবচন। তাহলে সিদানির ক্ষেত্রে দেখব আমরা যেরকম সিদানিতে কি বা উত্তম পুরুষে কীরকম রয়েছে? আই, আই অর্থাৎ আমি। এটা বার সাকামে কীভাবে পরিবর্তন হবে? আলাং, আলিং হয়ে যাবে। এবারে যেটা ইসু সাকামে এটা কী হয়ে যাবে? আলে, আবু। এবারে তাহলে কি জানলাম? মিত সাকাম অর্থাৎ এক বচনে কি জানলাম? আই, আমি। বার সাকামে কি জানলাম? আলাং বা আলিং। আলাং আর আলিং এখানে বাংলা করলে কি দাঁড়াবে? এটা আমরা। আমরা এখানে দুজন অর্থে ব্যবহৃত হচ্ছে আলাং বা আলিং। যখন আমরা দুজন তখন এই শব্দটা ব্যবহৃত হবে। কি শব্দটা? আলাং বা আলিং শব্দটা ব্যবহৃত হবে। এরপরে দেখব ইসু সাকাম বা বহুবচনে কি দেখব? আলে, আবু। আলে এটাও আমরা, কিন্তু এখানে দুজনের বেশি যখন হবে তখন এই আলে বা আবু শব্দটা ব্যবহৃত হবে। এরপরে দেখব আমরা তালানি বা মধ্যম পুরুষের ক্ষেত্রে কিভাবে পরিবর্তন হচ্ছে। যেরকম প্রথমে দেখব আমরা সিদা তালানিতে মিত সাকামে অর্থাৎ এক বচনে কি দেখব? এক বচনে আম, তুমি। এটা বার সাকাম অর্থাৎ দ্বিবচনে হয়ে যাবে আবেন বা আবিন হয়ে যাবে। তাহলে আবেন বা আবিন এর বাংলা কি? তোমরা। কিন্তু যখন দুজন হচ্ছে তখন তোমরা দুজন অর্থে এটা আবেন বা আবিন শব্দটা ব্যবহৃত হচ্ছে। এরপরে দেখব যখন এটা ইসু সাকামে হচ্ছে কি আপে হয়ে যাচ্ছে, যখন তোমরা দুজনের বেশি তখন সেক্ষেত্রে এই আপে শব্দটা ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ তোমরা দুজনের বেশি যখন, তখন এই আপে শব্দটা ব্যবহৃত হচ্ছে। এরপরে দেখব আমরা এটানি বা প্রথম পুরুষের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, বা অন্য পুরুষের ক্ষেত্রে মিত সাকাম অর্থাৎ এক বচনে আয়, সে। কি দিয়ে জানলাম? আয়, সে। এটা আবারে বার সাকাম বা দ্বিবচনে কি হয়ে যাবে? আকিং বা আকিন। এখানে তারা, কিন্তু যখন তারা দুজন এই শব্দে দুজন এই অর্থে, তখন আকিং বা আকিন শব্দটা ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ আকিন বা আকিং কখন ব্যবহার করা হচ্ছে? তারা দুজন যখন অর্থে আকিং বা আকিন শব্দটা ব্যবহৃত হচ্ছে। এবারে যদি তারা দুইয়ের বেশি হয়ে থাকে, অর্থাৎ তারা দুজনের অনেক বেশি রয়েছে, তখন সেক্ষেত্রে এই আকো শব্দটা ব্যবহৃত হচ্ছে। কি জানলাম তাহলে? মিত সাকাম অর্থাৎ এক বচনে আয়, বার সাকাম বা দ্বিবচনে কি জানলাম? আকিং, আকিন। আর ইসু সাকাম অর্থাৎ বহু বচনে আকো শব্দটা ব্যবহৃত হলো। এবারে এইখানে কিছু জানা দরকার আছে। যেরকম আলাং আর আলিং এই দুটো শব্দের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। কি পার্থক্য রয়েছে? যখন আলাং অর্থাৎ যখন বক্তা আর শ্রোতা দুজনকেই যখন অর্থে কোনো কাজ করার অর্থে বা কিছু করার অর্থে ব্যবহৃত হচ্ছে, তখন এই আলাং শব্দটা ব্যবহৃত হচ্ছে। আবার যখন যাকে বলা হচ্ছে তাকে বাদ রেখে যখন দুজন অর্থে ব্যবহার করা হচ্ছে, তখন এই আলিং শব্দটা ব্যবহৃত হচ্ছে। তাহলে শ্রোতাকে যখন ধরে দুজন ব্যবহার করা হচ্ছে, তখন হচ্ছে আলাং শব্দটা ব্যবহার হচ্ছে। আর যখন শ্রোতাকে, যাকে বলা হচ্ছে, তাকে বাদ দিয়ে যখন দুজন অর্থে ব্যবহার করা হচ্ছে, তখন আলিং শব্দটা ব্যবহৃত হচ্ছে। এবারে আবার দেখব যেরকম আলে আর আবু শব্দের ক্ষেত্রেও রয়েছে। যেরকম আমরা এখানে দুইয়ের বেশি আলে যখন বলা হচ্ছে, তখন
যাকে বলা হচ্ছে তাকে বাদ দিয়ে যখন হিসেব করা হচ্ছে দুইয়ের বেশি, তখন সেক্ষেত্রে আলে শব্দটা ব্যবহার করা হচ্ছে। এবারে যদি দেখব আবু শব্দটা যখন যাকে বলা হচ্ছে তাকে ধরে যখন দুজনের অধিক হিসেব করে বলা হচ্ছে, তখন তখন আবু শব্দটা ব্যবহার করা হচ্ছে। তাহলে কি জানলাম? আলাং আর আলিং আর আলে আর আবুর মধ্যে পার্থক্য রয়েছে। এটা আলাং, আলিং, আলে, আবু, এটা বাংলাতে যদিও এটা আমরা শব্দটা ব্যবহৃত হচ্ছে, কিন্তু এই আমরার মধ্যে পার্থক্য রয়েছে। এখানে তাহলে কি জানলাম? আলাং অর্থাৎ আমরা দুজন, এক্ষেত্রে যাকে বলা হচ্ছে শ্রোতাকে ধরে আলাং শব্দটা প্রয়োগ করা হচ্ছে। এবারে শ্রোতাকে বাদ দিয়ে যখন হিসেব করা হচ্ছে দুজন অর্থে, তখন আলিং শব্দটা ব্যবহৃত হচ্ছে। আর আলে শব্দটা যখন আমরা, এটা যাকে বলা হচ্ছে তাকে বাদ দিয়ে যখন বলা হচ্ছে হিসেব করা হচ্ছে, তখন আলে শব্দটা ব্যবহৃত হচ্ছে। আর যাকে বলা হচ্ছে তাকে ধরে যখন হিসেব করা হচ্ছে দুইয়ের বেশি, তখন আবু শব্দটা ব্যবহৃত হচ্ছে। এরপরে চলে আসি আমরা এর ব্যবহারিক প্রয়োগ জানব কিভাবে হচ্ছে। যেরকম আই দিয়ে যদি আমরা দেখি, আই মাডি জমিয়াই, অর্থাৎ আমি ভাত খাবো, আই মাডি জমিয়াই, তাহলে জমের সঙ্গে আই যুক্ত হলো, আই মাডি জমিয়াই। এরপরে যদি আমরা দেখি এই আলিং বা আলাংয়ের ক্ষেত্রে, আলাং, আলাং মাডি জমিয়ালাং, আলাং মাডি জমিয়ালাং, তাহলে জমের সঙ্গে এই যে আলাং যুক্ত হলো, তখন কি হলো? আলাং মাডি জমিয়ালাং। আবার যদি এটা আলিং যুক্ত করা হয়, আলিং মাডি জমিয়ালিং, অর্থাৎ এখানেও আলাং অর্থাৎ দুজনের ব্যবহার করা হচ্ছে, কিন্তু যাকে বলা হচ্ছে তাকে ধরে যখন হচ্ছে, তখন আলাং মাডি জমিয়ালাং বলা হচ্ছে। আবার যাকে বলা হচ্ছে তাকে বাদ দিয়ে যখন হিসেব করা হচ্ছে, তখন আলিং মাডি জমিয়ালাং, আলিং মাডি জমিয়ালিং, আলিং মাডি জমিয়ালিং। এরপরেটা দেখবো যেরকম আলে আর আবু প্রয়োগ যদি দেখি, আমরা দেখব আলে মাডি জমিয়ালে, আলে মাডি জমিয়ালে, আমরা ভাত খাবো। এক্ষেত্রে যাকে বলা হচ্ছে তাকে বাদ দিয়ে বলা হচ্ছে আলে মাডি জমিয়ালে। আবার যখন যাকে বলা হচ্ছে তাকে ধরে যখন হচ্ছে আবু মাডি জমিয়াবু, আবু মাডি জমিয়াবু, অর্থাৎ মাডি জমিয়াবু, আমরা ভাত খাবো। এরপরেটা দেখব আম দিয়ে যদি আমরা শব্দের প্রয়োগ দেখি, আম তুমি, আম ওড়া সেনাম, তাহলে আম ওড়া সেনাম, তুমি বাড়ি যাবে, আম ওড়া সেনাম, তুমি বাড়ি যাবে। এবারে যেটা বার সাকাম যদি দেখি, সেটা কি হবে? আবেন ওড়া সেনাবেন, আবেন ওড়া সেনাবেন। আবার আবিন যদি হয়, তখন আবিন ওড়া সেনাবিন, আবিন ওড়া সেনাবিন, বার সাকাম হলো। এরপরে ইসু সাকাম বা বহুবচনের ক্ষেত্রে যদি দেখি, আমরা দেখব কি আপে, আপে ওড়া সেনাপে, আপে ওড়া সেনাপে, তোমরা বাড়ি যাবে, আপে ওড়া সেনাপে, তোমরা বাড়ি যাবে। এরপরে দেখব আয় সে, এটা হচ্ছে এটা নেই বা প্রথম পুরুষের বা অন্য পুরুষের মিত সাকাম বা একবচনে কি দেখছি আয় সে, সেক্ষেত্রে দেখি যদি আমরা একটা উদাহরণ দেখি, দেখব আয় অল ইয়ায়, সে লিখবে, অল মানে লিখা, আয় অল ইয়ায়, সে লিখবে, আয় অল ইয়ায়, সে লিখবে। এবারে যদি আমরা দেখি বার সাকাম বা দ্বিবচনে আকিং বা আকিনের ক্ষেত্রে, আকিন অলে আকিন, আকিন ওলে আকিন, তারা দুজন লিখবে, আকিন ওলে আকিন, তারা দুজন লিখবে। তারপরে দেখি যদি আকো, আকো ওলে আকো, আকো ওলে আকো, তারা দুজনের বেশি অর্থে যখন হচ্ছে আকো ওলে আকো, তারা লিখবে। এখানে তারা অর্থাৎ দুজনের বেশি যখন হচ্ছে, তখন আকো ওলে আকো। এইগুলো আজকের হড়নাংমেতা বা ব্যক্তিবাচক সর্বনামের সামান্য পরিচয় এবং তার ব্যবহারিক প্রয়োগ।